কষ্ট আয় না কোথাও পরিবার বহুত কষ্টেতে আছি আমরা বুঝত না এই দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এর দাম লই কি হারাম দেয়নি পরিবেশ হারাম দেয়নি আই আছে 800 টাকা মনে কর যে তোর খরচ আছে 800-1000 টাকার উপরে বুঝছস না ওই কারণে মানে কি করবো দেশে এইভাবে থাকা যাইব না বুঝছস এখন কি করবো আর দেখা যাক কিছু একটা করতে হবে কাকু তাহলে বিদেশ গো দেশে তো পরিস্থিতি ভালো না এনে যাইতাম বাইহুত বিদেশে টেনা টুনা দেখা যায় এনে পরিবার লোক বহুত কষ্টেতে আছি তো ইয়াতে আবার 3-4 লাখ টাকা মনে করতে 5-6 লাখ টাকা তো লাগবে যে কোনো রাষ্ট্রে যাইতে তো এই এত টাকা কই পাবো আমি কে দিব আমার এই টাকা এমনি চলতে পারি না আবার টাকা কোথায় পাবো আর মামার যে তো বিদেশ আছে হিয়ে দনের যে লোক লাগবো এটা এনে বালা টিয়া দিব সুন্দর মতো চলতে নাইবেন আচ্ছা ঠিক আছে তাইলে বাইর যে টেনা টুনা জোগালি এবার তোর খবর জানাবো ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে আছি কোনো রকম বালা দেখো না পরিস্থিতি কি দেশে কোনো চলিওর মতন কোনো ইয়া নাই আয় রুজিও নাই খরচ বেশি হয়ে গেছে তোর জিনিসপত্র ব্যাগেনের দাম বাড়ে গেছে তো আমি চিন্তা করছি যে বিদেশ চলে যাবো তখন বিদেশ যাই তো মনে কর যে খরচ আছে প্রচুর খরচ তো এখন তো টাকা পয়সা জোগাড় করতে কষ্ট হয়ে যায় আর আমি তো কিছু তুই ভাইয়ের টাকা দিস আচ্ছা ভাইয়া তো তো টিয়া ডুয়া নাই আমরা একজনের টিয়া দেখি আমি কাছে যাঙ্গ ওই 200 টাকার কাছে হিয়া মানুষের টিয়া ডুয়া হলার দি হিয়া কাছে যেতে না আর তো টিয়া ডুয়া কিছু নাই কোন আছে তো আচ্ছা ঠিক আছে তাইলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ কি করেন বসো বসো কি দরকার আমার কাছে তুমি আসো না হঠাৎ করে আসছো কি জন্য আসছো না ভাইয়া ওই যে আপনার ইয়া ফাটাইছিল ওই যে যাইতে ফাটাইছিল বলছে যে আরিফ সদাগরের কাছে নাকি উনি নাকি মানুষের হেল্প করে টাকা দেয় আমি একটু বিদেশ যেতে মনে করেন যে কিছু টাকার প্রয়োজন তো তুই মনে করেন যে এখন পরিবারে তুমি তো এত টাকা দেওয়া সম্ভব না আর দেখেন তো পরিবারে অনেক কষ্ট আছে এখন কোন দেশে যাইতেছো মনে করেন যে যাই বললে একটু চাইতেছি যে আপনার কাতার যাইতে চাইতেছি ও আচ্ছা আচ্ছা তো এখন তোমার কত টাকার প্রয়োজন মনে করেন যে 3 লাখ টাকা হলে চলবে মাত্র না আমি আসলে দেখো আমার এলাকায় মানুষ অনেক কষ্ট করে আমি আমার কারো দুঃখ দেখলে কষ্ট দেখলে আমার আসলে ভালো লাগে না আমি সবার জন্য সবারই হেল্প করি আসলে এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করি আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিয়েছে আমি তোমাদের জন্য সব সময় সবার আগে থাকি এখন তুমি চাইছো মাত্র 3 লাখ টাকা এটা কোনো ব্যাপার না তবে সবারই যেরকম সহযোগিতা করি তোমারও করবো এখন আমি যাদেরকে সহযোগিতা করি টাকা দেই 1 লক্ষ টাকা দিলে মাস শেষে আমার 20,000 টাকা করে বাড়তি করে দিত 1 মাস পর পর আমার তুমি এই টাকাগুলো দিয়ে দিতে হবে মূল টাকা যতদিন পর্যন্ত না দিতে পারবে তবে ছোটো ভাই আসছো তোমার জন্য একটু কম করা যায় তুমি আমার প্রতি মাস শেষে 10,000 টাকা দিতে হবে এবার দেখো পারবা কি না পারলে তোমার টাকা তুমি পাই যাবা আর না পারলে এবার আসতে পারো কিছু কম সম নিতে না তোমার জন্য কম আয় ধরছি আমি 1 লাখ টাকা দিলে মাস শেষে 20,000 টাকা না বেশি হয়ে যেত আমি এত টাকা দিতে পারবো নাকি আপনি বুঝেন তাহলে তুমি আসতে পারো ছোট ভাই আচ্ছা ঠিক আছে তারপর আমি ভাবি চিন্তি দেখি আবার যদি আশা লাগে আসবো ঠিক আছে কালকে সকালে এসে আমার থেকে টাকা নিয়ে যাও যাও তোমার সাথে আর একটু কমাই দিই মনে যাও ঠিক আছে তাইলে ঠিক আছে ভাই বয় বয় উনি এবার বিদেশ যাবি বলে ওই কি হাল দাও তোর চিন্তা ভাবনা করছি তুই কত যাওয়ার বিদেশ রামু তো টেয়া টুয়া সমস্যা টেয়া টুয়া আমি দোকান থেকে ওই আরিফ সদাগরে গেছি যে আর কিছু টেয়া লাগবো আর কিছু টেয়া লাগবে তো হে কইলো যে ওর টেয়া তো দিমু তো এবারে মনে কর যে টেয়া দিব যে কয় কিছু বলে হে আরিফ সদাগর আরিফ সদাগর হ্যাঁ আরিফ সদাগর আর কি এতে তো শুধু ব্যবসা না করে বুঝলি না ওটা হে এত ভালো লোক হে আর কয় যে কয় টাকা পয়সা লাগলে সমস্যা নাই দিমু তবে আমি যদি ব্যবসা করলে
যে টিয়া তো মনে কর এটা তুমি কিছু তো আমার মনে কর যে প্রফিট আইতো ওই প্রফিটটা মনে কর তুই আমার কিছু টাকা ভাড়া দিতে হবে আমার মূল টাকা থেকে কিছু টাকা ভাড়া দিতে হবে আস্তাগফিরুল্লাহ, এটা তো সুদ, এটাই তো সুদ। এটা না এনে এটা কোনো সুদ নয়, এটা সুদ লাভদান মানে তো এটা সুদ, লাভদান মানে এটা তো সুদ। তো কেউ তো উপকারও করেন না, তাহলে তো মনে কর যে টাকা নিতে হবো না, আমি নাহলে বিদেশ যাইতে হবো না। তুই সুদ দিনে আরে তুই ঘরে 1000 টাকা হেরে লাভ দিবি, তো এটাই তো সুদ। 2 টাকা দিয়ে যদি 4 টাকা নেই, এটা তো সুদ। আল্লাহ তাআলা কোরআন বলছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছে। আর সুদের সর্বনিম্ন শাস্তি হয়েছে আপন মায়ের সাথে জেনা করা সমান, আর সর্বোচ্চ শাস্তি হয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করা। তো এটা জানি শুনি কিলাই এই সুদেরতে করে। আমরা যতই অবহেলনে থাকি, যতই কষ্ট করি, এই সুদের সাথে যাতে আমরা জড়িত না হই। আল্লাহ তাআলা সবাইকে এটা থেকে হেদায়েত করুক। আচ্ছা আমি যতদিন বুঝিনি ওই কারণে এর কাছে গেছি টাকা টুকা নিতাম মনে হচ্ছে। তো ঠিক আছে, এতদিন তো বুঝিনি, এখন তো তুই বুঝাই দিস ভালো করে। ঠিক আছে, আমি এখন এগুলো যেন আল্লাহ তাআলা আমাকে বুঝারও তৌফিক দান করে।